হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট রয়েছেন, যারা এবার দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করবেন প্রথম বর্ষ থেকে। তো আপনারা রেজিস্ট্রেশন করার সময় আপনারা বিএ নেবেন না বিএসএস নেবেন, তো এই বিষয়টা কিভাবে আপনারা নির্ধারণ করবেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আপনারা মোবাইল হোক কম্পিউটার হোক একটা ইন্টারনেটের ব্রাউজারে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এটি আমার ইন্টারনেটের একটি ব্রাউজার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে ওয়েবসাইট, এখানে osapsnew.bou.ac.bd এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আসার পরে আপনারা এখান থেকে ডান দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লার্নার লগ ইন লেখা রয়েছে, আপনারা জানেন। তো এখান থেকে আমরা সেকেন্ড ইয়ারে রেজিস্ট্রেশন করার জন্য আমরা জাস্ট এখানে আমাদের যে ইউজার আইডি সেই আইডিটা দিয়ে দেবো এবং নিচে আমরা আমাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট আমরা লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোফাইল সেটি কিন্তু এখানে ওপেন হয়েছে। তো এখন আমাদের যে কাজ, আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব সেকেন্ড ইয়ারে, তো এখান থেকে আপনারা সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন যে কোর্স রেজিস্ট্রেশন সেকেন্ড সেমিস্টার। তো এখান থেকে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু বিএ অথবা বিএসএস এখানে চলে এসেছে। তো আমি বিএ নিতে যাচ্ছি, আমি এখান থেকে বিএতে আমি ক্লিক করলাম। তো বিএতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে আমাদের কিছু সাবজেক্ট কিন্তু চলে এসেছে। তো এখান থেকে তারা কিন্তু বলে দিয়েছে, দেখুন এখানে কিন্তু বাংলা 2 এটা কিন্তু কম্পালসারি, এটা কিন্তু থাকবে, এটা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না। এবং বিএ নেওয়ার ক্ষেত্রে এখান থেকে তারা বলেছে, দেখুন ইউ হ্যাভ টু টেক মিনিমাম অফ 2 কোর্স অ্যান্ড ম্যাক্সিমাম অফ 2 কোর্স। তাহলে আমরা এখান থেকে বিএর যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা 2টা সাবজেক্ট নিয়ে নেব। তো আমি এখান থেকে যেমন ইতিহাস নিলাম বা এখান থেকে আরেকটা দর্শন নিলাম, আপনার এখান থেকে ইসলামিক স্টাডিজও নিতে পারেন। তো তাহলে কিন্তু আমাদের বিয়ে হয়ে গেল। এবং বিএসএস যে নিচের যে অপশনটা রয়েছে এখান থেকে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, যেমন আমরা এখান থেকে রাষ্ট্রবিজ্ঞান নিলাম, তাহলে কি হলো, এটা কিন্তু আমাদের বিয়ে হয়ে গেল। আবার আমরা যদি বিএসএস যদি নিতে চাই তাহলে আমাদের এখান নিচ থেকে 2টা সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে এবং এই উপরের বিএস সেকশন থেকে একটা সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু বিএসএস হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে টাকা পেমেন্ট করার যে বিষয়টা, আপনারা একটু নিচের দিকে যদি আসেন, তো নিচের দিকে লেখা থাকবে যে প্রসেস টু পেমেন্ট। আমি এটা আর আগে সাবজেক্টগুলো এডিট করেছি, যার জন্য এরকম আপডেট অপশনটা এসেছে। তো এখান থেকে জাস্ট প্রসেস পেমেন্ট লেখা থাকবে এবং এখানে কত টাকা, 3540 টাকা, এবং এটা ভ্যাট সহকারে আরও কত বেশি হবে সেই টাকাগুলো পরবর্তীতে দেখতে পারবেন। তো আমরা জাস্ট প্রসেস টু পেমেন্ট এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে বিভিন্ন মাধ্যম রয়েছে পেমেন্ট করার, এখানে বিকাশ, রকেট আর অন্যান্য মাধ্যম রয়েছে। তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো সেজন্য আমি বিকাশের এখানে আমি সিলেক্ট করলাম। আপনার শেষ যদি কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু যে এডিট কোর্স সিলেকশন এখান থেকে কিন্তু আপনারা এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আবার এডিট করতে পারবেন টাকা পেমেন্ট করার আগে। তো এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, এখানে যেন সাবজেক্টের টিক চিহ্ন দেওয়ার সময় যেন কোনো ভুল না হয়, পরে কিন্তু এটা কিন্তু আপনাদের চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আমাদের বিকাশ পেমেন্টের যে অপশন এটাতে আমরা ক্লিক করার পরে আমরা জাস্ট পে নাও এখানে ক্লিক করে দেব। পে নাওতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিকাশের কিন্তু একটা অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, তাদের কিন্তু ইনভয়েস নাম্বারটা কিন্তু এখানে চলে এসেছে এবং টাকা এখানে 3586 টাকা, যে টাকাটা আমরা এর আগে দেখলাম তার সাথে কিন্তু ভ্যাট সহকারে কিন্তু এখানে টাকাটা কিন্তু আরও বেশি কিন্তু তারা ধরেছে। তো আমরা যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে পেমেন্ট করব সেই বিকাশ অ্যাকাউন্টে আমরা এই যে টাকাটা এখানে, এই টাকাটা কিন্তু আমরা তুলিয়ে রাখবো। সেই বিকাশের অ্যাকাউন্টে আমরা টাকাটা, এই পরিমাণ টাকাটা রেখে সেই বিকাশের নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দেব। তো আমি আমার বিকাশের একটা নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে বিকাশের নাম্বার দেওয়ার পরে আমরা জাস্ট কী করবো, আমরা জাস্ট এই কনফার্ম এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমরা যে বিকাশ নাম্বারটা দিয়েছিলাম সেই বিকাশে কিন্তু একটা 6 ডিজিটের একটা কোড যাবে এবং এই 30 সেকেন্ডের মধ্যে সেই কোডটি কিন্তু আমাদের এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো আমার বিকাশে যে কোডটি এসেছে সেই কোডটি আমি এখান থেকে বসিয়ে দিলাম। তো কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার বিকাশের যে পিন সেই পিনটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে একটা যদি কনফার্মে যদি ক্লিক করি, কনফার্মে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়েছে। পেমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই এখানে তারা যে
আমরা যে পেমেন্ট করলাম সেই পেমেন্টের যে স্লিপ সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমাদের এই প্রিন্টটা কিন্তু পেমেন্ট স্লিপটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু প্রিন্ট করে নিতে পারবো। আর আমাদের পেমেন্টটা যখনই সাকসেসফুল হয়ে যাবে তখনই কিন্তু আমাদের মোবাইলে যে টাকা, যে নির্ধারিত টাকাটা এখানে তারা যেটি বলেছে সে টাকাটা কিন্তু আমাদের মোবাইল থেকে কিন্তু তারা কিন্তু কেটে নেবে এবং সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে কিন্তু একটা SMS সাকসেসফুলের একটা মেসেজ কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্ট স্লিপটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড হয়েছে। তো আমরা আমাদের মেনুতে যদি যাই এবং এখান থেকে কোর্স ইনফরমেশনে যদি যাই, যাওয়ার পরে আমরা এখানে প্রথম সেমিস্টারের আমরা যে সাবজেক্টগুলো এখানে দিয়েছিলাম সেগুলো এখানে দেখতে পারবো এবং দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার পরে আমাদের সেই দ্বিতীয় সেমিস্টারের যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় বর্ষের আমাদের যে সাবজেক্টগুলো এখানে বাংলা, ইতিহাস, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে যোগ হয়েছে। তো আমরা কোর্স ইনফরমেশন এখান থেকে আমরা দেখতে পারলাম এবং আমরা পেমেন্ট হিস্টোরিটি যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ইনফরমেশন লেখা রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে আমাদের ফার্স্ট সেমিস্টারের এখানে পেমেন্ট ইনফরমেশন এখানে রয়েছে এবং আমরা সেকেন্ড সেমিস্টারে যে পেমেন্টটা করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা জাস্ট এই সবার লাস্টে যে প্রিন্টের আইকন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকেও আমরা আমাদের যে পেমেন্ট স্লিপ সেটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো এই আবেদনটা আপাতত 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এরপর কিন্তু এটি শেষ হয়ে যাবে। তো আপনারা যারা আবেদন করেননি তারা 4 তারিখের মধ্যে করে নেবেন এবং পরবর্তীতে হয়তো বা সময় প্রতি বছরই তারা সময় কিন্তু এক্সট্রা কিন্তু সময় বাড়িয়ে থাকে। তো এবার আশা করছি তারা সময় হয়তো বা পরে কিছুটা সময় বাড়িয়ে দিবে। তো আপনারা পরে সময় না থাকে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের আবেদনটা আপনারা সম্পন্ন করে নেবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন। তো এই ছিল মূলত ভিডিও। ধন্যবাদ সবাইকে।